আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম। আজকে হচ্ছে ঈদের পরের দিন, আমরা যাচ্ছি রাঙামাটি ঘুরতে। আজকে আমাদের সাথে যাচ্ছে খুব পুরনো বন্ধুরা আছে, শান্ত, আবির, জয়, আরও শাকিল, অন্যান্য বন্ধুরা। চলেন দেখাই। ইনশাআল্লাহ আমরা রওনা দিব এখন। আমাদের সাথে আছে আমাদের বন্ধু শান্ত। শান্ত, তোমার কেমন ফিলিং বলো? রাঙামাটি যাবা? আমরা যাবো, খুব মজা হবে। কিছুদিন আগেও গিয়েছিলাম। জি, ইনশাআল্লাহ খুব মজা হবে। আবির, তোমার কেমন ফিলিং বলো? আমার ফিলিং হলো ও, কাউকে মাইরো না রাস্তার মধ্যে। শাকিল, তোমার কেমন ফিলিং বলো? যাক, আমরা সহি সালামতে যাবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। চলেন রাস্তায় কথা বলতে থাকি। সিএনজি নেওয়ার জন্য। এটা হচ্ছে মোটামুটি কুমিল্লার আগে। সিএনজি নিব এখন। সিএনজি নিয়ে আবার রওনা দিব। এই সিএনজি পাম্প দেখতে পাচ্ছেন। খুব তাড়াতাড়ি চলে আসলাম, বেশি সময় লাগেনি কুমিল্লা আসতে। মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগছে। চলে আসলাম, তাড়াতাড়ি চলে আসছি। তোমার ফিলিংস কি বলো? আজকে সহি সালামতে যাবো ইনশাল্লাহ। চলেন। হোটেল নূরজাহানে খাওয়া দাওয়া করার জন্য ভিতরে যাব। ভিতরে যে খাওয়া দাওয়া করবো, চলুন দেখাই কি কি খাবার আছে। ভিতরে যাচ্ছি, অনেক ভিড় দেখতে পাচ্ছেন, অনেক রাশ। একটা টেবিল নিতে হবে, নিয়ে বসতে হবে, তারপর খাবার অর্ডার করব। চলুন দেখি খালি কোথায় আছে। ওই তো শাকিল আর রাফসান। খাওয়া দাওয়া করতে বসলাম নূরজাহান হোটেলে। সবাই খিচুড়ি নিলাম, খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছে। খিচুড়ি খাওয়া দাওয়ার পর আবার রওনা দিব রাঙামাটির উদ্দেশ্যে। ছোট করে একটা চা খাওয়ার ব্রেক দিলাম। ভাইয়া, আপনাদের কেমন লাগতেছে বলেন? মজা পাচ্ছেন এবারে ট্যুরে সবাই? আপনার কেমন লাগতেছে ভাই? রাস্তায় কষ্ট হয় না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার ঢুকাই দেওয়া ওটা করে আমার বাসের পিছনে গেল। আসলাম আমরা চিটাগাং সিটি গেট। এখান থেকে গ্যাস নিয়ে একটু পতেঙ্গা টানেলটা দেখতে যাব। সেখান থেকে তারপর আবার যাব হচ্ছে আমরা রাঙামাটির দিকে। আস্তে আস্তে রাফসান চলে আসলাম। কেমন লাগতেছে তোমার বলো? চোখে মুখে অনেক ঘুম।
আসলাম আমরা পদ্মা সেতু টানেল দেখতে, খুব সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর। গাড়ি সাইডে রাখলাম, চলেন সামনে দেখাই, একটা ছবিও তুলি। ঢুকে গেলাম রাঙামাটি শহরে, রাঙামাটির দিকে যাচ্ছি। ভোর এখন, কিছুক্ষণ আগে মাত্র ফজরের নামাজ শেষ হলো। মাটি পাট্টা কাপ্তাই 140। প্রতিদান বাঁধিয়া মায়া ডরে কাদালে এমন করে, কি প্রেমের প্রতিদান। যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে, বলেছিলে হৃদয় মাঝে। আরেকজনে বসে বসে রং মাখে, ওরে সেই ছবিটা নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, সেই ছবিটা নষ্ট করে কঞ্জনা কঞ্জনা। চলে আসলাম রাঙামাটি, চলেন ভিউগুলো দেখাই। ওই তো দেখছেন রাঙামাটি, খুব সুন্দর। ও সারা রাত ঘুম হয় নাই, অনেক কষ্ট হয়েছে, বাট এইরকম ভিউ দেখার পর অনেক আনন্দ লাগছে বলা যায়। मुश्किल है समझाना, मरने से भी बदतर है एहसास का मर जाना। हर जुर्म का जुर्माना। আমরা চলে আসলাম রাঙামাটি। এই তো পিছনে আমাদের হোটেল, দেখতে পাচ্ছেন ভিউটা, আমাদের হোটেল। এটার মধ্যে থাকবো, চলুন ভিতরে যে দেখাই রুমগুলো কেমন কি আসে বিষয়। এটা আমাদের হোটেলের রুম, দেখতে পাচ্ছেন, এটা ওয়াশরুম। এই যে একটা বেড, এই যে একটা বেড, এই যে একটা, এই যে একটা। আর সব থেকে মজার পার্ট হচ্ছে এই ব্যালকনি থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ। সামনে দেখতে পাচ্ছেন কাপ্তাই লেক, নিচে আমাদের রাস্তা, পাশে আমাদের গাড়িটাও আছে দেখা যাচ্ছে, সব কিছু একসাথে। এই হচ্ছে আমাদের হোটেলের ছাদ, ছাদ থেকে দেখতে পাচ্ছেন ডান পাশের ভিউ কত সুন্দর। ইভেন আপনি দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের সামনের ভিউ, পাশের ভিউ, আর পিছনে হচ্ছে এই যে আমাদের ভিউ। রাফসান দোলনা খাচ্ছে। ছাদটা অনেক সুন্দর, খুব সাজানো গোছানো, পরিষ্কার পরিপাটি। কালকে আমরা ইনশাল্লাহ ওই দিক দিয়ে যাব কাপ্তাই লেক ঘুরতে। আসার পর ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, ওঠার পর এখন যাচ্ছি একটু বাইরে। আমাদের বন্ধু শ্রমিক দাওয়াত দিছে, ওদের বাসা খাওয়া দাওয়া করবো। বিকালে ঘুরতে বের হয়েছিলাম, আমাদের বন্ধু শ্রমিকের বাসায় যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করে তারপর আবার কিছুক্ষণ ঘুরবো, চলুন ওদের বাসায় যাই, দেখি কি কি আয়োজন করছে আমাদের জন্য। এই যে
আমরা রাঙামাটি আসার পর লাঞ্চ করতেছি আমাদের বন্ধু ওই যে শ্রমিকের বাসায় আমাদের করেছে। এখানে আমরা রাঙামাটির কিছু ট্রেডিশনাল খাবার খাচ্ছি। খুব সুন্দর একটা জায়গায় কাপ্তায়ের পাশে, এটা রাঙামাটির মধ্যে পড়ছে। লেক অনেক সুন্দর, সন্ধ্যা নেমে যাচ্ছে। একটু বিকালে বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য, ঘোরাঘুরি করলাম মোটামুটি। এখন আবার হোটেলের দিক দিয়ে রেস্ট নিব। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে কালকে কথা হবে। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।